আসসালামু আলাইকুম। প্রবাসী হেল্প নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ওমান প্রবাসীদের জন্য কতদিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে দেশে আসার পরে, নাকি তাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন, এই বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। এদিকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে প্রবাসীদের আবেদন। এরপর আলোচনা করব 5 দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি। এদিকে বাহরাইনের সঙ্গে পুনরায় বাংলাদেশের ফ্লাইট চলাচলে আর কোনো বাধা থাকছে না। প্রথমে আলোচনা করব, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই আমরা যারা বর্তমানে ওমান থেকে দেশে আসব, আমাদের জন্য নাকি নতুন আইন জারি করা হয়েছে, আমাদের নাকি বর্তমানে দেশে আসার পরে 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। এটা কতটুকু সত্য? যা আমাদের আগে ছিল মাত্র 3 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন। কারণ অনেকেই বলতেছে যে বর্তমানে ওমান থেকে যারা দেশে ছুটিতে আসবে তাদের নাকি 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। সকল ওমান প্রবাসী ভাই ও বোনদের অবগতির জন্য জানাতে চাই যে গতকাল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক কিন্তু নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে কয়েকটি দেশকে আবারও নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে, ফ্লাইট নিষেধাজ্ঞা, এবং আরও কয়েকটি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এবং তার মধ্য থেকে আরও কিছু প্রজ্ঞাপনে জারি করা হয়েছে, সেটা হলো যে সকল ওমান প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে ওমান থেকে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে দেশে আসবে, তাদের জন্য কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকছে না, তারা সরাসরি হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। আর যারা ওমান থেকে দেশে আসার আগে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ না করে আসবে, তাদেরকে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে নির্দিষ্ট কিছু শর্ত জুড়িয়ে দিয়েছে। এখন আপনারা যারা ওমান থেকে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করবেন তাদের জন্য হোম কোয়ারেন্টাইন, এবং যারা করোনা ভাইরাসের শুধুমাত্র প্রথম ডোজ বা কোনো ডোজই গ্রহণ না করে দেশে আসবেন, তাদের জন্য কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এখন আর 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকছে না। যদি আপনি ভ্যাকসিন গ্রহণ করে আসেন তাহলে 14 দিনের হোম কোয়ারেন্টাইন, আর যদি কোনো ভ্যাকসিন গ্রহণ না করে আসেন তাহলে 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন। যারা বলতেছে যে ওমান থেকে আসলেই 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে, এটা আসলে সত্য নয়। কারণ বেবিসক যে নির্দেশনা জারি করেছে এর মধ্যে শর্ত দিয়ে দিয়েছে। তাই আপনি যদি বর্তমানে ওমান থেকে দেশে আসার আগে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকারই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে না। ডিরেক্টলি আপনি বাসায় চলে যেতে পারবেন এবং বাসায় যাওয়ার পরে কিন্তু হোম কোয়ারেন্টাইন থাকতে পারবেন। তাই যে সকল ওমান প্রবাসী ভাই ও বোনেদের এখনও টিকিট সংগ্রহ করা হয়নি তাদেরকে বলবো, যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে অবশ্যই করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে আসবেন। আর যারা অলরেডি টিকিট কেটে ফেলেছেন বা 2-1-এর মধ্যে টিকিট কাটার চিন্তাভাবনা করছেন, তাদের দেশে আসার পরে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে যদি আপনাদের করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়া না থাকে। আশা করি বুঝতে পেরেছেন যে কাদের হোম কোয়ারেন্টাইন থাকতে হবে এবং কাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এদিকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে প্রবাসীদের আবেদন। দীর্ঘদিন বন্ধ থাকার পর 12টি দেশের সঙ্গে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। সোমবার 5 জুলাই এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসের প্রথম থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইটালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকা পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনদের কাছে যেতে পারবেন। প্রবাসীরা বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, বিমানের ফ্লাইট যেন চালু করা হয়। কুয়েত ইতোমধ্যে 12 দেশের টিকা ফ্লাইট চালু করেছে। অন্যদিকে ফ্লাইট চালু করলেও করোনা টিকা 2 ডোজ যারা নেয়নি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশ 2020 সালের ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে। এদিকে 5 দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি। 5 দেশের নাগরিকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের দেশ জার্মানি। বুধবার থেকে ব্রিটেন, পর্তুগাল, রাশিয়া, ভারত এবং নেপালের নাগরিকদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এইসব দেশের যেসব পর্যটক ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করেছেন তাদের জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইন থাকতে হবে না। তবে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের অবশ্যই 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। কিন্তু জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইন থাকাকালীন সময়ে 5ম দিনের মধ্যে যদি করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়
তবে আর 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে বাহরাইনের সঙ্গে পুনরায় বাংলাদেশের ফ্লাইট চালু হলো। বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ফ্লাইট চালু হওয়ায় অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীরা ফ্লাইট বন্ধ থাকায় ফেরত আসতে না পেরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। আবার অনেকেই দেশে ছুটিতে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন, কিন্তু কোনোভাবেই দেশে যেতে পারছিলেন না। তাদের মুখে এখন হাসি ফুটেছে। গত 3 জুন থেকে বাহরাইন সহ বেশ কিছু দেশের সঙ্গে বিমান চলাচলে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে ছুটিতে দেশে যাওয়া বাহরাইন প্রবাসীরা পড়েছিলেন চরম বিপাকে। চাকরি হারানো, ভিসার মেয়াদে শেষ হয়ে যাওয়া সহ নানান জটিলতার মধ্যে পড়েছিলেন তারা। অবশেষে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফ্লাইট সাসপেনশন লিস্ট থেকে বাহরাইনের নাম প্রত্যাহার করে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাহরাইন ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচলে আর কোনো বাধা রইল না। এছাড়া বাহরাইন হতে বাংলাদেশে ভ্রমণকারীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের বদলে 14 দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ফ্লাইটের 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট প্রদান করতে হবে। বাংলাদেশ থেকে বাহরাইনে আগত যাত্রীদের ক্ষেত্রেও ফ্লাইটের 48 ঘন্টার মধ্যে একইভাবে নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে। এয়ারপোর্টে পৌঁছার পর কোনো ধরনের উপসর্গ দেখা দিলে সেক্ষেত্রে পরীক্ষাপূর্বক যাত্রীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টার বা নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে। এদিকে 8 দেশের সঙ্গে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ভারতসহ 8টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। সোমবার 5 জুলাই এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে। দেশগুলো হলো ভারত, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া। সার্কুলারে এই 8 দেশের বিষয়ে বেবিসক জানায়, দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, এমনকি বাংলাদেশ থেকে এই সব দেশে কেউ যেতেও পারবে না। এছাড়া যারা গত 15 দিনের মধ্যে এই 8 দেশ ভ্রমণ করেছেন তাদেরও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সার্কুলারে বলা হয়েছে, দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা, পর্যটক সেই সব দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে। এছাড়াও সার্কুলারে আরও 12টি দেশের বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ে। বেবিসক জানায়, এই 12 দেশ থেকে আগত যাত্রীদের যদি করোনা প্রতিরোধকারী টিকার ডোজ সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে তাদের বাংলাদেশে 14 দিনের কঠোর হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। তবে এই 12 দেশ থেকে আগত কেউ যদি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ সম্পূর্ণ না করে অথবা কারোর মধ্যে যদি করোনার লক্ষণ উপসর্গ দেখা যায় তাহলে তাকে বাংলাদেশে ফিরে সরকার নির্ধারিত সেন্টারে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এই 20 দেশ ছাড়া অন্য যে কোনো দেশ থেকে বাংলাদেশে এলে যাত্রীদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। তবে কারোর মধ্যে করোনার উপসর্গ দেখা যায় তাহলে তাকে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। বাংলাদেশে আসা এবং ত্যাগ করা প্রতিটি যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেটের সঙ্গে রাখতে হবে। ফ্লাইটের 72 ঘন্টা আগে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে। আদেশটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বেবিসক।